দর্শক, রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা এবং আমাদের সাথে আছে রমিজ হোসাইন। শামীমা, কি অবস্থা? রেজাল্ট আউট হয়েছে কিনা, শিক্ষার্থীরা কি বলছে, পরীক্ষার্থীরা উচ্ছ্বাস কেমন দেখছেন আপনি? কাকুলি, একটু বলে রাখি যে ঠিক 10টা কেবল বাজলো এবং এই সময় কিন্তু প্রধানমন্ত্রীর হাতে 11টি যে শিক্ষা বোর্ড আছে সেই সবগুলো শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যে ফলাফল যেটা আসলে ফাইনাল হয়েছে সেই ফলাফলটি কিন্তু প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে। এবং তারপরে কিন্তু এটা আরও ঘণ্টাখানেক সময় লাগবে, যখন SMS এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ফলাফল জানতে পারবেন ঘরে বসেই। তো সেটি আসলে একটু সময় লাগবে, যেহেতু সেজন্য আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করলেও যারা SSC পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসেনি, কারণ তারা সেই ফলাফলটি দেখবেন ফোনে এবং তারপরেই কিন্তু তারা এই যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা পরীক্ষা দিয়েছেন, যেখানে তারা পড়েছেন সেখানে কিন্তু আসবেন, তাদের সেই আনন্দটা তাদের শিক্ষকদের সাথে সহপাঠীদের সাথে ভাগাভাগি করে নিতে। তো সেই জন্য আসলে সময় লাগবে এবং আমরা সেই জন্য অপেক্ষা করছি যে আসলে কখন তারা আসেন, এবং একই সঙ্গে এটি জানার জন্য অপেক্ষা করছি যে কি পরিমাণ শিক্ষার্থী এবার পাশ করেছেন কিংবা GPA এর সংখ্যাও এবার কেমন এবং গতবারের সাথে এবছরের তুলনাটা কেমন সেটাও আসলে আমরা তখন জানতে পারবো। তবে একটু বিষয় বলে রাখি যে এবার কিন্তু প্রথমবারের মতো পরীক্ষার হলে যাতে শিক্ষার্থীদের কোনো ব্যত্যয় না ঘটে পরীক্ষা দেওয়ার জন্য, সেজন্য কিন্তু শিক্ষামন্ত্রী এর আগে যে রীতিটি ছিল যে শিক্ষামন্ত্রী হলে হলে যেয়ে ঘুরে দেখতেন পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দেয়, এবার কিন্তু সেটি হয়নি, যাতে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন সেজন্য। তো সবকিছু মিলে আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি রমিজের কাছে, আছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। রমিজ, কি অবস্থা? আমরা ভিকারুননিসায় জানছিলাম যে এখনো পরীক্ষার্থীরা সেভাবে স্কুলে আসে নাই, বাট আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরীক্ষার্থী বা শিক্ষার্থী ভিড় করেছে। কি অবস্থা জানান আমাদের। কাকুলি, আমার পেছনে যে সমস্ত শিক্ষার্থীদের দেখছেন তারা কিন্তু কেউই আসলে SSC পরীক্ষার্থী নয় এবং এরা কিন্তু ক্লাস 3য় শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত, যেহেতু এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং কলেজে ক্লাস হচ্ছে, এরা কিন্তু আসলে সেই সমস্ত ক্লাসের শিক্ষার্থীরাই। আর যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টা থেকে প্রধানমন্ত্রীর কাছে গণভবনে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি SSC এবং সমমান যে পরীক্ষার রেজাল্টের সার সংক্ষেপ প্রকাশ করবেন এবং এর পরবর্তীতে আসলে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে কোন কোন বোর্ডে আসলে পাশের হার কত এবং কতজন A+ পেয়েছেন এই তথ্যগুলো জানাবেন। এবং 11টার পরে মূলত যে সমস্ত শিক্ষা অধিদপ্তরগুলো রয়েছে এবং যে সব বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই সমস্ত ওয়েবসাইটে SSC এবং সমমান পরীক্ষার যেই পরীক্ষার্থীরা রয়েছেন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং এরপর থেকে মূলত 12টা নাগাদ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এই সমস্ত রেজাল্টগুলো আসতে পারবে। তবে আমরা আসলে এখন পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা SSC পরীক্ষা অংশ নিয়েছিলেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনি, যে বাচ্চাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই 3য় থেকে 4র্থ, 5ম বা 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তাদের ক্লাস থাকে, তারা এখানে এসেছেন এবং তারা আসলে গণমাধ্যমকে দেখে তারা আসলে ভিড় করছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর এবছর 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 20,24,192 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আসলে এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এবং কলেজের রেজাল্ট জানার জন্য আসলে আমাদের 11টা পর্যন্ত অপেক্ষা করতে এবং তারপরে মূলত আসলে আমরা এখানকার স্কুলের যে স্কুলটির পাশের হার এবং কতজন A+ পেয়েছেন সেই তথ্যটি আমরা জানাতে পারবো আপনার মাধ্যমে। কাকলি। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফল প্রকাশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।